ওকে, দেখো আমরা গ্রুপ থিওরির যেটা অবধি দেখেছিলাম এর আগের ক্লাসটায়, সেখান থেকে কন্টিনিউ করি, কিন্তু আমি একটু আবার পেছনের দিকের কয়েকটা জিনিসে ফিরে যাব। ফিরে গিয়ে কতগুলো স্পেসিফিক এক্সাম্পল অফ গ্রুপ দেব, যে এক্সাম্পলগুলো আমাদের পরবর্তীকালে আমরা আজকের ক্লাসে যা পড়বো তাতে আমাদের কাজে লাগবে। দেখো, প্রথম এক্সাম্পলটা আমি অলরেডি লিখে রেখেছি, এই এক্সাম্পলটা আমি আগেও দিয়েছি। দ্যাট সেট অফ অল ইন্টিজার্স পজিটিভ নেগেটিভ ইনক্লুডিং জিরো, আহ, এরকম একটা সেট একটা গ্রুপ ফর্ম করে উইথ রেসপেক্ট টু অ্যারিথমেটিক অ্যাডিশন অ্যাজ দ্য কম্বিনেশন রুল। এবং সেখানে আমি আগেও দেখিয়েছি যে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স এক্সিস্ট করে, এটসেট্রা এটসেট্রা, এগুলো সব প্রমাণ করা আছে, আগের ক্লাসের এ হলেই দেখতে পাবে। সেকেন্ড একটা এক্সাম্পল দিচ্ছি, যেখানে দেখো যে কোনো একটা কোয়ান্টিটির মানে পাওয়ারগুলো এবং তার সমস্ত রেসিপ্রোকাল পাওয়ারগুলো, অর্থাৎ অল পজিটিভ অ্যান্ড নেগেটিভ পাওয়ার্স ইনক্লুডিং জিরো অফ এ পার্টিকুলার নাম্বার এ, সেটাও একটা গ্রুপ ফর্ম করে যদি কম্বিনেশন রুলটা অ্যালজেব্রাইক মাল্টিপ্লিকেশন হয়। কারণ এ টু দ্য পাওয়ার জিরো ওয়ানটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি, এবং যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট তার করসপন্ডিং রেসিপ্রোকাল একই সেটের মধ্যে প্রেজেন্ট আছে, তাহলে ইনভার্সগুলোও আছে। এবং অ্যালজেব্রাইক মাল্টিপ্লিকেশন বলে ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ ল এই দুটোও হোল্ড করে। একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, যেটা আমাদের খুব পরবর্তীতে আমরা যখন অ্যাকচুয়াল এর মধ্যে ঢুকবো, থিওরিটার ভেতরে যখন আমরা ঢুকবো, একটু একটু করে আমরা ঢুকছি, রুলগুলো লগুলো আমরা দেখছি, সেখানে খুব কাজে লাগবে। সেটা হচ্ছে, ভাবো আমার কাছে একটা সেট আছে। কিরকম সেট? সেট অফ অল নন সিঙ্গুলার, সেট অফ অল নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিসেস। ওকে, ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট তোমরা পড়েছো, তাও আমি একবার রিক্যাপ করিয়ে দিই যে যে কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বাই ডেফিনেশন ইজ ওয়ান যার ডিটারমিনেন্টটা নন জিরো থাকে। ওকে, তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ইজ ওয়ান যার ক্ষেত্রে the determinant of the corresponding matrix is not equal to zero. আমি একটা অ্যাজ অ্যান এক্সাম্পল, ধরো কেউ বলতে পারে এটা 2/2 স্কোয়ার, কথাটার মানে হচ্ছে সেম নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস। ওকে, 2/2, 3/3, 4/4 এটসেট্রা। তাহলে যেই আমি দেখলাম স্কোয়ার, তার মানে নাম্বার অফ রোজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলাম। ওকে, বেশ। এবার এইরকম একটা সেট যদি আমি তৈরি করি, ধরা যাক আমি শুধুমাত্র 2/2 গুলো দিয়ে এক্সাম্পল দিচ্ছি, লিখতে সোজা হয়, ঠিক আছে? তাহলে যেহেতু এরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট নন জিরো। তাহলে ডিটারমিনেন্ট নন জিরো হলে সেই রকম একটা ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে। তার মানে প্রথমেই আমি একটা জিনিস এখান থেকে বলে দিতে পারি, সিন্স ফর এনি সাচ ম্যাট্রিক্স এ, ফর এনি such matrix A, determinant of A is non-zero, তাহলে ইনভার্স এক্সিস্ট। ওকে, ধরা যাক আমি 2/2 স্কোয়ার ম্যাট্রিক্স গুলো নিয়ে কথা বলছি। তাহলে এই যে ম্যাট্রিক্সটা 2/2 স্কোয়ার ম্যাট্রিক্স, মানে দুটো রো দুটো কলাম, এই যে ম্যাট্রিক্সটা, দিস পার্টিকুলার ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট থাকলো, ইনভার্স থাকলো। এবার দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার এ,
তাহলে ক্লোজার প্রপার্টি আর অ্যাসোসিয়েটিভ ল দুটোই হোল্ড করবে ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে ক্লোজার প্রপার্টি অ্যান্ড অ্যাসোসিয়েটিভ ল holds for matrix multiplication। তার মানে আমার চারটে কন্ডিশন গ্রুপ তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেই চারটে কন্ডিশনই স্যাটিসফাইড। তাহলে হোয়াট ডু আই কনক্লুড? তাহলে আই কনক্লুড দ্যাট such a set such a set forms a group forms a group কার সাপেক্ষে? আমার কোন ধরনের অপারেশনের সাপেক্ষে? with respect to matrix multiplication। ওকে, এইরকম ভাবে আমরা বেশ কিছু ছোট ছোট এক্সাম্পলের মধ্যে দিয়ে গ্রুপ থিওরির অ্যাকচুয়াল থিওরিটাতে ঢুকবো। ধরা যাক এই ম্যাট্রিক্স নিয়ে আমি আরেকটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পলটা আমার ব্যক্তিগতভাবে খুব ফেভারিট একটা এক্সাম্পল, কারণ এই এক্সাম্পলটা অ্যাকচুয়াল গ্রুপ থিওরিতে অত্যন্ত কাজে লাগে। আমি দেখাই এক্সাম্পলটা। আমি 6টা ম্যাট্রিক্সের কথা বলবো। কনসিডার a set of 6 ম্যাট্রিক্স। আমি ম্যাট্রিক্স গুলো একদম স্পেসিফিক্যালি বলে দেবো ম্যাট্রিক্স গুলো কারা। এবার দেখো, আমি শুরুতেই বলেই দিচ্ছি দ্যাট আই হ্যাভ এ সেট অফ 6 ম্যাট্রিসেস, যে 6টা ম্যাট্রিক্সকে আমি আলাদা আলাদা করে আলাদা আলাদা 6টা নাম দিয়ে চিনছি। দিজ আর দ্য 6 ম্যাট্রিসেস। প্রথম একটা ম্যাট্রিক্স আছে, দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্স কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স। ফার্স্ট অফ all the matrices are 3 by 3 matrices। এটা হচ্ছে সেকেন্ড। তাহলে দে আর 3 by 3 স্কোয়ার ম্যাট্রিসেস। আমি কোথাও বলিনি যে এই ম্যাট্রিক্স গুলো সিঙ্গুলার না নন সিঙ্গুলার, আমি তাদের সিঙ্গুলারিটি নিয়ে আমি কোনো কথা বলিনি। ওকে, এইবার ভাবো যে আমি যে কম্বিনেশন রুলটা এই 6টা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে আমি গ্রুপ চেক করার জন্য তো আমার একটা কম্বিনেশন রুল চাই। সেটা কোনো কোনো সময় অ্যাডিশন হতে পারে, এইখানে আমি ব্যবহার করছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেমন যেমন নাকি আগেরটার ক্ষেত্রে করলাম। তাহলে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে আমি কম্বিনেশন রুল ধরে নিয়ে, তাহলে এই কম্বিনেশন রুলটা কিন্তু গুরুত্বপূর্ণ। দিস ম্যাটার্স। আমাকে প্রথম বলে দিতে হবে যে হোয়াট ইজ মাই কম্বিনেশন রুল। অ্যাজ লং অ্যাজ আই ডু নট কনফার্ম মাই কম্বিনেশন রুল, আমি যতক্ষণ না বলছি কম্বিনেশন রুল কি, কারোর ক্ষমতা নেই এইরকম ধরনের কোনো জিনিসকে প্রমাণ করার। ওকে, এইবার দেখো, আমি এই ম্যাট্রিক্সগুলোকে নিয়ে আমি ক্লেম করছি দ্যাট দিস সেট অফ 6 ম্যাট্রিসেস ই পি কিউ আর এস টি, তাহলে এই যে সেটটা তৈরি হলো, তাহলে সেই সেটটা দেখতে কিরকম? দিস ইজ ই পি কিউ আর এস অ্যান্ড টি। এই 6টা এলিমেন্ট নিয়ে যে সেটটা, আমি বলবো দ্যাট দিস সেট ফর্মস এ গ্রুপ উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে আমি এটা ক্লেম করছি দ্যাট দিস সেট ফর্মস এ গ্রুপ কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু। সবসময় উইথ রেসপেক্ট টুটা কি হবে? আমার যেটা কম্বিনেশন রুল। তার মানে আমার কম্বিনেশন রুল হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো দিস সেট ফর্মস আ গ্রুপ উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওকে, এখন কোয়েশ্চেন হলো
যে আমি কি করে এই জিনিসটাকে এস্টাবলিশ করব। হাউ ডু আই এস্টাবলিশ যে আমার এই কম্বিনেশন রুলটা, যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের এই কম্বিনেশন রুলটা সত্যি যে একটা গ্রুপ তৈরি করছে, হাউ ডু আই এস্টাবলিশ। তার মানে আমার একটাই পদ্ধতি এস্টাবলিশ করার, সেটা হচ্ছে আমাকে ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে, তাই না? আমি ইন্ডিভিজুয়ালি চেক করব। এই জিনিসটাকে ইন্ডিভিজুয়ালি চেক করার রাস্তা আমি তোমাদেরকে আগেও সেটা বলেছি। সেটা হচ্ছে এই, যে আমি দেখবো যে প্রত্যেকটা কন্ডিশন স্যাটিসফাই করছে কি করছে না। প্রথমেই এইরকম ধরনের সিচুয়েশনে প্রথমেই যে জিনিসটা দেখে নেওয়া উচিত, সেটা হচ্ছে দেখো তো যে এরকম কোনো এলিমেন্ট আছে কি যেটাকে আমি আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারি। লক্ষ্য করো এখানে এরকম একটা এলিমেন্ট আছে। আমি তোমাদের জাস্ট হিন্ট গুলো দিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক করবে। আমি বলে দিলাম তোমাদেরকে দ্যাট ই ইজ দ্য এলিমেন্ট which acts as the identity element in this case. তাহলে ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ইটা সত্যি আইডেন্টিটি এলিমেন্ট কিনা ইউ হ্যাভ টু চেক। আমি তার সাথে আরো কতগুলো ইনফরমেশন দিচ্ছি। আমি বলছি দ্যাট দ্য ম্যাট্রিক্স টি, লাস্ট যে ম্যাট্রিক্সটা আছে, এটা প্রমাণ করা যাবে দ্যাট ম্যাট্রিক্স টি ক্যান বি রিটেন অ্যাজ দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স টি and and the matrix S can be written as the inverse of matrix R. ওকে, এবং সাথে সাথে এটাও দেখানো যাবে দ্যাট ই এই ম্যাট্রিক্সটা অ্যান্ড আর নিজে আর সেলফ ইনভার্সেস, মানে ওরা নিজেরাই নিজেদের ইনভার্স। ওকে, এবার দেখো যেহেতু আমার কম্বিনেশন রুলটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কম্বিনেশন রুল হলে ক্লোজার প্রপার্টি অ্যান্ড অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করবেই, ওটা নিয়ে আমার চিন্তা নেই। আমার চিন্তা যে দুটো, সেই দুটো আমি আলাদা করে বলে দিলাম। একটা হচ্ছে আমার আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে চিন্তা, আর একটা হচ্ছে আমার ইনভার্স নিয়ে চিন্তা। এটা তোমাদের কাজ হবে হচ্ছে ইজ টু চেক দিস, যে আমি যেটা বললাম whether these are right or wrong. নেক্সট এক্সাম্পলটাতে যাই। নেক্সট এক্সাম্পলটা স্লাইটলি ডিফারেন্ট অ্যান্ড ইজ ভেরি ইউজফুল, অ্যাটলিস্ট ফর গ্রুপ থিওরি। কেন? দেখবে আমি অনেক এক্সাম্পলকে আলাদা আলাদা করে বারবার বলছি দ্যাট দে আর ইউজফুল। আমি সেই সমস্ত এক্সাম্পলগুলোর কথাই এখানে আলোচনা করছি, যে এক্সাম্পলগুলোর থেকে পাওয়ার রেজাল্ট আমার পরবর্তীকালে কাজে লাগবে। ঠিক আছে, ধরা যাক আমি এখানে একটা জিওমেট্রিক্যাল অপারেশন পারফর্ম করছি। একটা জিওমেট্রিক্যাল অপারেশন, বেশ কটা অপারেশন পারফর্ম করছি অন আ পার্টিকুলার অবজেক্ট হ্যাভিং আ পার্টিকুলার শেপ। তাহলে লেট মি রাইট জিওমেট্রিক্যাল অপারেশনস। ওকে, কার উপরে? অন আ রেক্ট্যাঙ্গুলার, একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ আছে। একটা কার্ডবোর্ডের পিস বা একটা মেটালের একটা রেক্ট্যাঙ্গলের মতন টুকরো, সেই রকম একটা কোনো জিনিস আমার কাছে আছে। তার উপরে আই এম পারফর্মিং এ সেট অফ জিওমেট্রিক্যাল অপারেশন। এখন ঘটনা হলো যে এই যে সেট অফ জিওমেট্রিক্যাল অপারেশনস আমি পারফর্ম করছি অন দিস পার্টিকুলার এন্টিটি অর অবজেক্ট, সেই জিওমেট্রিক্যাল অপারেশনগুলো কি সেটা আমি বলছি। সো ফর এক্সাম্পল দিস আর দ্য করসপন্ডিং সিচুয়েশন। আমার কাছে আই স্টার্ট ফ্রম দিস ফিগার, একদম ওপরের লেফটে যেটা দেখো, আমার কাছে একটা এরকম স্ট্রিপ অফ মেটাল আছে যার চারটে কোনায় চারটে কোনো জিনিস অ্যাটাচ করা আছে টু গিভ দেম আ প্রপার শেপ। মনে করো একটা গ্রিলের এরকম টুকরো যার উপরে ওই চার কোনায় চারটে ডিজাইন করা আছে। ওকে, এবার আমি এই অবজেক্টটাকে নিয়ে আই ক্যান পারফর্ম সার্টেন জিওমেট্রিক্যাল অপারেশন। আমি কি কি অপারেশন পারফর্ম করছি আমি বলি। তাহলে দ্য ফার্স্ট অপারেশন, যেটা মানে অ্যাবসলিউটলি অবভিয়াস এইরকম সিচুয়েশনে, সেটা হচ্ছে ডু নাথিং অপারেশন। ইউ জাস্ট ডু নাথিং। সো আই কল দ্যাট অপারেশন আর ডু নাথিং অপারেশন। তার মানে এটা আমার ওই অবজেক্টটাকে অ্যাবসলিউটলি আনঅল্টার্ড বা আনচেঞ্জড রেখে দিল। ওকে, দ্য নেক্সট অপারেশন
I represent by the symbol say P. P symbolটা দিয়ে represent করলাম. This is an operation which is an anti-clockwise, okay, rotation. কিভাবে? আমি একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করব কত অ্যাঙ্গেলে? থ্রু অ্যান অ্যাঙ্গেল পাই কোথা দিয়ে? অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, passing perpendicularly, কি অবস্থায়? perpendicularly through the metallic strip, through the center of the metallic strip বলে দিই, the center of the strip, metallic strip না বললেও চলবে, যাক যে কোনো, অর্থাৎ এই সেন্টারটা দিয়ে আমাদের দিকে উঠে আসে, আমাদের দিকে মানে একদম ওই প্লেন অফ দ্য পেপারকে এফোর ওফোর করে দিয়েছে, এইরকম একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিসে আমি এগেইনস্টে আমি পাই অ্যাঙ্গেলে রোটেট করলাম, সো দ্যাট this operation is essentially equivalent to a C2 operation because লক্ষ্য করো আমি রোটেট করছি বাই অ্যান অ্যাঙ্গেল অফ পাই, সেই জন্য C2 বলছি। there is another operation, ধরা যাক P এর পরে আমি সেই অপারেশনটার নাম দিলাম Q. This operation is again an anti-clockwise rotation, একটা অ্যান্টি-ক্লকওয়াইজ রোটেশন থ্রু, দেখো একদম প্রথম যে ফিগারটা সেখানে আমি একটা এ বি বলে একটা ডটেড লাইন এঁকেছি, থ্রু এ বি, ওকে, কত অ্যাঙ্গেলে? বাই পাই, পাই অ্যাঙ্গেলে রোটেট করছি, তার মানে ইট ইজ অলসো আ কাইন্ড অফ C2 অপারেশন, সো আই নেম দিস অ্যাজ C2 প্রাইম এ বি, স্পষ্ট হয়ে গেল, ওকে। আরেকটা অপারেশন সম্ভব, সে আই কল দ্যাট অপারেশন অ্যাজ আর, আমি সেই অপারেশনটাকে মনে করো নাম দিলাম আর। সো হোয়াট ইজ দিস অপারেশন আর? দিস অপারেশন is again an anti-clockwise rotation. So this is again an anti-clockwise rotation. কিভাবে? থ্রু, দেখো আমি আরেকটা অ্যাক্সিস মার্ক করেছি CD বলে, তার মানে থ্রু CD again by the same angle pi, ওকে, তাহলে এই অপারেশনটার আমি নাম দিলাম C2 প্রাইম AB এর জায়গায় CD. So these are the four operations that I can perform. ওকে, প্রথম অপারেশনটা ছেড়ে দাও, আমি এবার বলছি দিস ইজ মাই ক্লেম দ্যাট এই যে জিওমেট্রিক্যাল অপারেশনগুলো, এই যে জিওমেট্রিক্যাল অপারেশনগুলোকে যদি আমি এক্সিকিউট করি, আমি যদি সত্যি সত্যি এই জিওমেট্রিক্যাল অপারেশনগুলোকে পারফর্ম করি, তাহলে ওই যে সেটটা তৈরি হলো ই পি কিউ আর এই চার চার ধরনের অপারেশন নিয়ে, দ্যাট ফর্মস আ গ্রুপ, ঠিক আছে? তাহলে কি বললাম? তাহলে এইভাবে ভাবি ব্যাপারটা, তাহলে উইথ রেসপেক্ট টু the execution of the geometrical operations, okay,
দ্য সেট। কোন সেটটা? এই 4 ধরনের অপারেশনকে নিয়ে যে সেটটা, আমি আর ওই হ্যাট চিহ্নগুলো দিচ্ছি না। ই, পি, কিউ অ্যান্ড আর, এই 4টেই এলিমেন্ট আছে। এই 4টে এলিমেন্ট নিয়ে যে সেটটা তৈরি হলো, সেই সেটটার কি কি প্রপার্টি আছে? ফার্স্ট অফ অল নোটিস দ্যাট ই ইজ দ্য ডু নাথিং অপারেশন। তাহলে ইটা আমার কোনো কিছুকে পাল্টালো না। তার মানে দিস ই সার্ভস অ্যাজ দ্য আইডেন্টিটি অপারেশন। তাহলে ই প্লেস দ্য রোল অফ দ্য আইডেন্টিটি অপারেশন। তার মানে আমার ওই সেটের মধ্যে আমি শিওর হয়ে গেলাম যে আচ্ছা, এমন একজন আছে যে আইডেন্টিটির কাজটি করছে। ফাইন, ওকে। এটাও সাথে বলে দিচ্ছি, বাকি প্রত্যেকটা এলিমেন্ট তারা নিজেরাই নিজেদের ইনভার্স। ওকে, তার মানে ইচ এলিমেন্ট is its own inverse. ওকে, তার মানে যেহেতু আমার প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ট্রান্সফরমেশন, আমি যত জিওমেট্রিক্যাল ট্রান্সফরমেশন করব, প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ট্রান্সফরমেশন আমাকে একটা ইকুইভ্যালেন্ট নন ডিস্টিংগুইশেবল কনফিগারেশনে নিয়ে যাবে। তার মানে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, যে এই ধরনের অপারেশনগুলোকে আমি ক্লাসিফাই করতে পারি অ্যাজ সিমেট্রি অপারেশন। লক্ষ্য করে দেখো, আমি যদি 1 2 3 4 লেবেলিং না করতাম, তাহলে যে কোনো একটা অপারেশন থেকে আমি যা জিনিস পেতাম এখানে, সেটা জাস্ট আগের স্ট্রাকচারটার রেসপেক্টে, আগের কনফিগারেশনটার রেসপেক্টে ইনডিস্টিংগুইশেবল হতো। তাহলে আমি কি বলছি? তাহলে আমি বলছি সিন্স ইচ জিওমেট্রিক্যাল ট্রান্সফরমেশন, সিন্স ইচ geometrical ট্রান্সফরমেশন, এটা আমাকে কি করছে? আমাকে একটা ইকুইভ্যালেন্ট কি দিচ্ছে? একটা ইকুইভ্যালেন্ট ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন দিচ্ছে। কনফিগারেশন দিচ্ছে। তাহলে এই ধরনের অপারেশনকে আমার সিমেট্রি অপারেশন বলতে অ্যাজ সাচ কোনো অসুবিধে নেই। ওকে, তাহলে সিমেট্রি অপারেশন গুলোকে নিয়ে তৈরি একটা সেট, তারা যদি একটা গ্রুপ কনস্টিটিউট করে, তাহলে সেই গ্রুপটার নাম কি দেব? we call this group a symmetry group. তাহলে সিমেট্রি অপারেশন গুলোকে নিয়ে তৈরি একটা গ্রুপ যদি হয়, সেই করসপন্ডিং গ্রুপটার নাম আমি কি দিচ্ছি? I call this group a symmetry group. ওকে, তাহলে দিস ইজ আ নিউ কাইন্ড অফ গ্রুপ, যেটা আমাদের জন্য জরুরি। ওকে, তাহলে আমি এই করসপন্ডিং গ্রুপের নাম দিচ্ছি as the symmetry group. তাহলে আমাকে যদি কেউ বলে যে এক কথায় বলো সিমেট্রি গ্রুপ মানে কি, তাহলে a symmetry group by definition is a set which essentially forms a group, and that set has elements which are nothing but symmetry operations. তাকে আমি বলবো সিমেট্রি গ্রুপ।
এই সিমেট্রি গ্রুপের ধারণাটা এইটা বেশ ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং আমি বলি। এই ধারণাটার কতগুলো কি বলবো কনসিকুয়েন্স আছে। কিরকম কনসিকুয়েন্স সেটা আমি বলছি তোমাদের। এই ধারণাটার সব থেকে গুরুত্বপূর্ণ যে কনসিকুয়েন্সটা সেটা হচ্ছে এইরকম একটা গ্রুপ, অর্থাৎ সিমেট্রিক গ্রুপ এবং একটা সিমেট্রিক গ্রুপ, এই দুটো জিনিস টোটালি আলাদা। আমার কথাটা বোঝো আমি কি বলছি। আমি বলছি যে আমার কাছে এরকম একটা গ্রুপ আছে which is a সিমেট্রিক গ্রুপ। তার সাথে সাথে আমি ভাবি আমার কাছে এরকম একটা গ্রুপ আছে যার নাম হচ্ছে সিমেট্রিক গ্রুপ। আমার বক্তব্য হলো দ্যাট a symmetric group is totally different from what is known as a symmetric group. তাহলে what is a symmetric group ভাবা যাক। ওকে, আচ্ছা, নোটিস করো যে আমরা আহ, এই যে এতক্ষণ ধরে যে সিস্টেমটা দেখছিলাম সেই সিস্টেমটাকে মনে করো আমি স্লাইটলি পাল্টে দিলাম। পাল্টে দিয়ে আমি আমার ওই মেটালিক স্ট্রিপগুলোর এক্স্যাক্টলি রেক্ট্যাঙ্গল ছিল, রেক্ট্যাঙ্গল না রেখে ওদেরকে আমি একটু ওদের শেপটাকে আমি একটু পাল্টে দিয়েছি। ঠিক আছে, তাহলে ওই যে স্ট্রিপগুলোকে এক্স্যাক্ট রেক্ট্যাঙ্গল থেকে আমি এরকম একটা প্যারালেলোগ্রাম বা হোয়াট এভার একটা এরকম রম্বাসের মতন দেখতে বা এরকম কোন একটা একটা টু ডিমেনশনাল ছবিতে আমি নিয়ে এসেছি। এবার লক্ষ্য করো দ্যাট আগের ছবির রেসপেক্টে দিস দিস কাইন্ড অফ এ ফিগার ইজ লেস সিমেট্রিক অবভিয়াসলি। এবার দেখো তাহলে কি হলো। তাহলে আমি এফেক্টিভলি কি করলাম, আমি স্ট্রিপটার শেপটাকে পাল্টে নিয়েছি। তাহলে we have essentially changed, কি চেঞ্জ করলাম, দ্য মেটালিক স্ট্রিপ বা দ্য স্ট্রিপ বলি। আহ, ওটা মেটালের তৈরি হলেও যা অন্য কিছুর হলেও তাই, দ্য স্ট্রিপ টু আ শেপ which is less symmetric than the earlier। আগে যা ছিল তার সাপেক্ষে এটা লেস সিমেট্রিক। ঠিক আছে, এবার দেখো আমি সেম সেট অফ অপারেশনস পারফর্ম করছি। ইজ ডু নাথিং, ওই পিটা যেমন বলেছিলাম সেটা। কিন্তু দেখো এই অপারেশনগুলো আর সিমেট্রি অপারেশন নয়। ফর এক্সাম্পল, ডু নাথিংটা দিয়ে তো বুঝতে পারবো না, পিটা দিয়ে দেখো, পি অপারেশনটা দিয়ে যেটা পেলাম সেই স্ট্রাকচারটা কিন্তু এর সাথে আইডেন্টিক্যাল নয়। সো অপারেশন পি ইজ নট আ সিমেট্রি অপারেশন এনিমোর। আমি কিউ অপারেশনটা দিয়ে যেটা পেলাম সেটা তার আগের স্ট্রাকচারের রেসপেক্টে ইনডিস্টিংগুইশেবল নয়, যথেষ্ট ভালো করে চেনা যাচ্ছে এই দুটো শেপ একই কনফিগারেশন এরা বিলং করে না। আর এর ক্ষেত্রেও তাই। তাহলে দেখো অ্যাটলিস্ট দিজ দ্য সেট, এই সেটের অপারেশন গুলো দে আর নো লঙ্গার সিমেট্রি অপারেশন। তাহলে এই যে সেটটা অর্থাৎ ই পি কিউ আর, এই সেটটার অপারেশনস গুলো দে আর নো লঙ্গার এ সেট অফ সিমেট্রি অপারেশন, এ সেট অফ সিমেট্রি অপারেশনস। কারণ আমি যে জিনিসটা যে ছবিটা ফেরত পাচ্ছি অপারেশনের ফলে সেটা কিন্তু আগেরটার রেসপেক্টে ইনডিস্টিংগুইশেবল না, যথেষ্ট রকমের ডিস্টিংগুইশেবল। বাট তাও এরা এখনো একটা গ্রুপ। এই সেটটা এরা সিমেট্রি অপারেশন না হতে পারে, বাট হোয়াট এভার দে আর, দে স্টিল রিটেইন দ্য প্রপার্টিজ অফ এ গ্রুপ। দে স্টিল রিটেইন the properties, they still retain the properties
অফ এ গ্রুপ। কেন প্রপার্টিজ অফ এ গ্রুপ রিটেন করছে? বিকজ দেখো, তুমি যা সিমেট্রি অপারেশনই পারফর্ম করো, তুমি যে স্ট্রাকচারটা পাচ্ছ, দ্যাট স্ট্রাকচার ইজ অলসো এ মেম্বার অফ দিস গ্রুপ। তাহলে এই ধরনের কোনো একটা সিচুয়েশনে সিমেট্রি অপারেশন না হওয়া সত্ত্বেও এরা একটা গ্রুপ, বাট দে আর নো লঙ্গার আ সিমেট্রি গ্রুপ। তাহলে এইটা আমি কনক্লুড করব দ্যাট সিন্স EPQR আর নো লঙ্গার সিমেট্রি অপারেশনস, EPQR এই সেটটা এরা গ্রুপ ফর্ম করছে সত্যি, কোনো অসুবিধা নেই তাতে। অপারেশনটা ঠিক আগের মতোই আইডেন্টিটি, প্রত্যেকটা দেখো একটা আরেকটার ইনভার্স, সব ঠিক আছে। কিন্তু সিন্স দে আর নট সিমেট্রি অপারেশনস এনিমোর, দিস গ্রুপ ইজ নো লঙ্গার আ সিমেট্রি গ্রুপ। মলিকিউলের ডোমেইনে এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। একটা মলিকিউলের ডোমেইনে এই ধরনের একটা ঘটনা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, বেশ, লাস্ট এক্সাম্পল। এই লাস্ট এক্সাম্পলটা আমাদের জন্য একটা ক্লাসিক এক্সাম্পল, বিকজ এই লাস্ট এক্সাম্পলটা আমাদের, আমি আগেও একবার বলেছি, আমি কিন্তু ধরে নিচ্ছি যে তোমরা যা বলছি তোমরা বুঝতে পারছো, কারণ তোমরা, মানে আমি জানি না, ফর সাম রিজন আমাদের গ্রুপ থিওরি যখন আমরা প্রথম পড়েছিলাম আমাদের প্রচুর সমস্যা হয়েছিল। তোমাদের কোনো সমস্যা হয় না, তোমাদের সমস্যা হলে তো নিশ্চয়ই তোমরা প্রশ্ন করতে, হয় তোমরা পড়ো না, নয় তোমাদের সমস্যা নেই কোনো, মানে তোমরা পুরোটাই জানো। এনিওয়ে, লাস্ট এক্সাম্পলটা, এটা আমাদের জন্য খুব ইউজফুল। এগেইন আবার বলছি, সেটা হচ্ছে ইটস এগেইন আ পারমুটেশন গ্রুপ। এখানে আমি তিনটে ইলেকট্রনের পারমুটেশন করছি। সো দিস ইনভলভস দ্য পারমুটেশন অফ 3 ইলেকট্রন। তিনটে ইলেকট্রন আছে, এই তিনটে ইলেকট্রনের আমি পারমুটেশন করছি। ওকে ওকে, এইবার এই গ্রুপের যারা এলিমেন্ট তারা হচ্ছে এই পারমুটেশন গুলো। তাহলে আমার গ্রুপ এলিমেন্ট আর পারমুটেশন, কিরকম কিরকম পারমুটেশন আমি সেগুলো তো সব আসছি। ওকে, আচ্ছা, এবার ভাবো আমার কাছে যদি তিনটে ইলেকট্রন থাকে, সেই তিনটে ইলেকট্রনকে যদি আমাকে তিনটে লোকেশনে রাখতে হয়, তাহলে আমি অবভিয়াসলি পারমুটেশনের অর্ডিনারি ফর্মুলা ব্যবহার করব। আমার কাছে যদি n নাম্বার অফ অবজেক্টস থাকে, তার যদি r নাম্বার অফ পারমুটেশন পসিবল হয়, তাহলে আমার পারমুটেশনের ফর্মুলা বলে দিস ইজ নাথিং বাট ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার কাছে তিনটে এলিমেন্ট আছে, তিনটে লোকেশন আছে, মানে তিনটে ইলেকট্রন তিনটে লোকেশন, তাহলে 3p3, তার মানে 6 হওয়া উচিত। তাহলে সিচুয়েশনটা কেমন? ধরো আমার তিনটে লোকেশন হচ্ছে 1, 2 আর 3। ওকে, ধরা যাক 1 নম্বর লোকেশনের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, z1, এর কোঅর্ডিনেট হচ্ছে x2, y2, z2, আর এর কোঅর্ডিনেট হচ্ছে x3, y3, z3. So these are my locations. Okay, these numbers represent the corresponding coordinates. Okay, এবং ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম: ইলেকট্রন 1 ইন লোকেশন 1, ইলেকট্রন 2 ইন লোকেশন 2, ইলেকট্রন 3 ইন লোকেশন 3. So these are the corresponding electron levels.
তাহলে ইলেকট্রনগুলো যেভাবে আমি লেবেল করেছি, মাইন্ড ইট, ইলেকট্রনস আর ইনডিস্টিংগুইশেবল পার্টিকেলস। আমার সাধারণ পারমুটেশনের ফর্মুলা কি বলে? আমার সাধারণ পারমুটেশনের ফর্মুলা বলে দেয় আমাকে দ্যাট দ্য টোটাল নাম্বার অফ পারমুটেশনস কতগুলো হওয়া উচিত? দ্যাট ইজ তিনটে পার্টিকেল, তিনটে ঘর, তাহলে 3p3, so this will be 6 factorial 0 1। ঠিক আছে, I start with an initial arrangement। আমি এমন একটা ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট নিয়ে স্টার্ট করলাম, যে ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্টটা আমি রিপ্রেজেন্ট করছি অ্যাজ দিস E1 E2 E3। এই অ্যারেঞ্জমেন্টটার মানে হচ্ছে 1 নম্বর ঘরে 1 নম্বর ইলেকট্রন আছে, 2 নম্বর ঘরে 2 নম্বর ইলেকট্রন আছে, 3 নম্বর ঘরে 3 নম্বর ইলেকট্রন আছে। ওকে, so let me now perform the corresponding permutation operation। তাহলে আমি এখানে অপারেশনস গুলো লিখি, ওই প্রত্যেকটা অপারেশনকে একটা করে সিম্বলিক একটা কিছু নাম দিই, বলে দিই যে সেই অপারেশনটা আসলে মানে কি। তাহলে আই ডেসক্রাইব দ্য অপারেশন, তাহলে দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য অপারেশন। যে অপারেশনটা আমি করছি তার অ্যাকচুয়াল মানে কি সেটা বলে দিই। প্রত্যেকবার আমি স্টার্ট করছি ফ্রম অ্যান ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ দিস। আফটার পারফর্মিং দ্যাট অপারেশন আই রিচ আ ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। আমি লাস্ট এই কলামটাতে ওই অপারেশনটা করার পর ফাইনালি আমি কি অ্যারেঞ্জমেন্ট পাবো সেটা আমি এখানে লিখি। ওকে, দ্য ফার্স্ট অপারেশন, তার নাম দিলাম P0। দিস ইজ ডু নাথিং অপারেশন, অর্থাৎ লিভ দ্য অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্ট আমার কাছে আছে সেই অ্যারেঞ্জমেন্টটাকে আনচেঞ্জড রাখো, অপরিবর্তিত রাখো। ওকে, তাহলে আমি যা নিয়ে শুরু করেছিলাম তাই থাকলো। আমি E1 E2 E3 নিয়ে শুরু করেছিলাম, আমি কিছু করিনি, তাহলে ওটা E1 E2 E3 থাকলো। ওকে, দ্য নেক্সট অপারেশন ইজ P, এটার নাম দিছে 1 2 3, অ্যান্ড ইট ইজ সাচ অ্যান অপারেশন যেটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, মানে আমি নাম্বারগুলোকে ঘোরাবো ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, আমি তার মানে কি করছি আসলে? আমি চেঞ্জ করছি, চেঞ্জ পজিশনস 1 2 3 সাইক্লিক্যালি, চক্রাকারে, সাইক্লিক্যালি অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আমি যদি E1 E2 E3 কে সাইক্লিক্যালি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, I will get E3 E1 E2। The next operation, প্রত্যেকবারই কিন্তু আমি স্টার্ট করছি from the original, the initial arrangement. This is nothing, এইটা জাস্ট ক্লকওয়াইজ, ওর উল্টো। তাহলে what I am doing, তাহলে এখানে I am changing the positions, তাহলে চেঞ্জ positions 1 2 3 again cyclically। কিভাবে? ইন এ ক্লকওয়াইজ ম্যানার। তাহলে কি দাঁড়াবে যদি ক্লকওয়াইজ ম্যানারে পাল্টাই? তাহলে E2 আগে আসবে, E3 E1। ওকে, ফলোড বাই সিম্পল কতগুলো এক্সচেঞ্জ P1 2। কি করব?
this is nothing but exchange positions 1 and 2, positions 1 and 2। তাহলে আমার শুরুতে ছিল E1 E2 E3, 1 আর 2 কে শুধু ইন্টারচেঞ্জ করেছি, পজিশন এক্সচেঞ্জ করেছি, তার মানে এটা হয়ে গেল E2 E1 E3। তাহলে আমার এটা হয়ে গেল E2 E1 E3। Similarly, I can change the positions of 2 and 3, that this is exchange positions 2 and 3। যেই আমি 2 আর 3 এর পজিশন চেঞ্জ করলাম, 1 আনঅল্টার্ড থাকলো, তাহলে E1 ওখানেই থাকলো, this is E3 E2। Last is I can have a permutation which is P12 অর্থাৎ না সরি P13, which is exchange positions 1 and 3। তাহলে 2 যেখানে ছিল থাকলো, 1 আর 3 এর মধ্যে ইন্টারচেঞ্জ হলো, so it becomes E3 E2 E1। ওকে, ক্লেম কি? ক্লেম হচ্ছে এই যে 6টা পারমুটেশন P0 থেকে P13 অবধি, এদের যে সেটটা, তাহলে আমার ক্লেম হচ্ছে the 6 permutations, ওকে, এই যে 6টা পারমুটেশন কারা কারা? P0 P1 2 3 P prime 1 2 3 P1 2 P2 3 and P1 3। these 6 elements, এরা যে সেটটা তৈরি করেছে, এটা শুধু একটা সেটই নয়, these form a group, এরা একটা গ্রুপ তৈরি করে, ক্লেম করছে। তাহলে আমি এখানে বলেই the set of তাহলে এখানে forms a group। ওকে, এখন এরা যে গ্রুপ তৈরি করলো, এই গ্রুপটার আইডেন্টিটি এলিমেন্ট কে? অবভিয়াসলি এই গ্রুপটার করসপন্ডিং আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে P0। তাহলে আমি স্পষ্ট করে আগে বলে দিই, তাহলে P0 is the identity element because it is the do nothing operation। ওকে, তাহলে আমার আইডেন্টিটি আছে। কয়েকটা জিনিস লক্ষ্য করো, এইরকম ধরনের একটা গ্রুপে আমি দুটো অপারেশন যদি সাকসেসিভলি পারফর্ম করি, ধরো P1 2 3 P prime 1 2 3, তার মানে P prime 1 2 3 টা আগে কাজ করবে, P1 2 3 টা পরে কাজ করবে। তাহলে P prime 1 2 3 কাজ করলে কি রেজাল্ট আসে আমার জানা, তাহলে আমি এখানে লিখলাম P1 2 3, P prime 1 2 3 রেজাল্টটা এখানে বসাই, দিস ইজ E2 E3 E1। আমি যদি তার উপরে P1 2 3 পারফর্ম করি, so this gives me E1 E2 E3। E1 E2 E3 is nothing but P0। তাহলে product of these two P1 2 3 and P prime 1 2 3 gives me P0। that means, that actually implies that P0 is the identity element। তার মানে P1 2 3 is P prime 1 2 3 inverse। and উল্টো করেও লেখা যায়, কেউ বলতে পারে P prime 1 2 3 is P inverse of P1 2 3। তার মানে and এখানে আমি যদি ভাইসি ভার্সা লিখে দিই, তাহলে দুটোই কভার করে, তাহলে ইনভার্সও পাওয়া গেল। ঠিক আছে, বাকি এলিমেন্ট গুলো কি? ওরা নিজেরাই নিজেদের ইনভার্স। তাহলে the rest of the elements এরা
কি হবে? আর দেয়ার ওন ইনভার্সেস, মানে সেলফ ইনভার্স, আর দেয়ার ওন ইনভার্সেস। ওকে, মাইন্ড ইট, এইরকম ধরনের একটা গ্রুপ যেখানে এই ধরনের প্রপার্টি স্যাটিসফাই করে। দেখো, আহ, এই গ্রুপটার সুবিধা হলো যে প্রথমত আইডেন্টিটি এলিমেন্টটা ডু নাথিং অপারেশন। আমি ইন্টারচেঞ্জ করে করে একটা থেকে আরেকটায় চলে যেতে পারি। এই ধরনের গ্রুপগুলোকে আমরা এক কথায় বলে থাকি অ্যাজ সিমেট্রিক গ্রুপ। তাহলে দেয়ারফোর দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ সিমেট্রিক গ্রুপ। দেখো, এর আগে যে গ্রুপটার কথা বলেছিলাম দ্যাট ওয়াজ আ সিমেট্রি গ্রুপ, এটাকে কিন্তু আমি বলছি সিমেট্রিক গ্রুপ। এই দুটোকে কিন্তু কনফিউজ করো না। আ সিমেট্রিক গ্রুপ অ্যান্ড আ সিমেট্রিক গ্রুপ আর ডিফারেন্ট। তার মানে দেখো, আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি, নট আ সিমেট্রি গ্রুপ। আমি ওই কারণে কিন্তু সিম কথাটা না লিখে পুরোটাই লিখছি। দুটো কিন্তু একদম আলাদা জিনিস। ওকে, এইবার ভাবো যে এইরকম একটা গ্রুপের জন্য, আমরা অলরেডি আগে শিখেছি সেটা, এইরকম একটা গ্রুপের জন্য কেউ যদি গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটা তৈরি করে, তার চেহারা কিরকম হবে। আমি গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটা অলরেডি রেডি করে রেখেছি। তো দিস ইজ দ্য গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল। ওকে, লক্ষ্য করো, এই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলটা থাকলে সুবিধা হচ্ছে যে আই নো অল দ্য পসিবল প্রোডাক্টস দ্যাট আর পসিবল। এবং দেখো, গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল থেকে আমি পরিষ্কার যে জিনিসটা বুঝে যাব একবারে, সেটা হচ্ছে আমার ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে কিনা। আইডেন্টিটি এলিমেন্ট আছে, ইনভার্স এক্সিস্ট করে, সেটা আমি আগেই বললাম। ক্লোজার প্রপার্টি এবং এইটা এক্সিস্ট করে কিনা সেটাও আমি স্পষ্ট করে বুঝে যাব। ঠিক আছে, তার মানে এইরকম ধরনের একটা মাল্টিপ্লিকেশন টেবিল থাকলে চোখের সামনে, ইফ আই হ্যাভ আ মাল্টিপ্লিকেশন টেবিল লাইক দিস ইন মাই ফ্রন্ট, তাহলে আমার ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ ল নিয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গাতে আমি গ্রুপের আরেকটা কোয়ান্টিটিকে ডিফাইন করে যাই, যেটা তোমাদের আগেও আমি বলেছি। সেটা হচ্ছে একটা গ্রুপে, গ্রুপ তো বেসিক্যালি একটা সেট, একটা গ্রুপে কতগুলো টোটাল এলিমেন্ট আছে, দ্যাট অ্যাকচুয়ালি ডিফাইন্স হোয়াট ইজ নোন অ্যাজ দ্য অর্ডার অফ এ গ্রুপ। তার মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে একটা গ্রুপের অর্ডার কত, তার মানে আমি অর্ডার বলতে বুঝবো দ্য নাম্বার, দ্য নাম্বার কি, অফ এলিমেন্টস অফ এ গ্রুপ, অফ এলিমেন্টস অফ আ গ্রুপ। এইটাকে আমরা বলি অর্ডার অফ দ্য গ্রুপ। তাহলে একে বলবো কল্ড দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। এই অর্ডার কথাটা আমাদের আর দুটো ক্লাস পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই অর্ডার শব্দটা আমরা একটা গ্রুপের অনেক কিছুকে এই অর্ডার দিয়ে ক্লাসিফাই করব। ওকে, এখন নোটিস সামথিং। তাহলে এই গ্রুপটার অর্ডার কত? তাহলে এই গ্রুপটাতে দেখো টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত, 1 2 3 4 5 6টা। তাহলে ফর দিস পার্টিকুলার গ্রুপ, তাহলে আমার অর্ডার এই গ্রুপটার জন্য জি ইজ 6। ঠিক একই রকম ভাবে তুমি যদি যে কোনো একটা ওপরের দিককার এক্সাম্পলে যাও, যেমন ধরো এই ইপি কিউআর ওয়ালা এই গ্রুপটার জন্য, তাহলে এই গ্রুপটার জন্য দ্য করসপন্ডিং অর্ডার অফ দিস গ্রুপ জি ইজ এসেনশিয়ালি 4। তাহলে যে কোনো একটা গ্রুপ তুমি যদি দেখো, তাহলে সেই গ্রুপটার করসপন্ডিং অর্ডারটাকে আমরা জাস্ট নাম্বার অফ এলিমেন্টস গুনে বার করে নেব। ওকে, দেখো, গ্রুপ থিওরির এই পোর্শনটা ইজ সামথিং, যে পোর্শনটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়াল গ্রুপ থিওরিতে
যেতে সাহায্য করে। লক্ষ্য করো আমি ইন্টেনশনালি কতগুলো এরকম এক্সাম্পল, কতগুলো এরকম সিচুয়েশন তোমাদের সামনে এই এক্সাম্পলগুলোর মাধ্যমে নিয়ে আসলাম, যে এক্সাম্পলগুলো আমাদের আলটিমেটলি কাজে লাগবে, যেটা দিয়ে আমি ক্লাসটা অ্যাকচুয়ালি শুরু করেছি। ওকে, আচ্ছা, কি সিচুয়েশন তাহলে? আমরা এই সিচুয়েশনটাকে আর একটু জেনারেলাইজ করব। যে যে জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে আমরা আরেকটু জেনারেলাইজ করব, অবভিয়াসলি জেনারেলাইজ করব। এমন একটা কনটেক্সটে এটাকে আমরা জেনারেলাইজ করতে চাই, যে জেনারেলাইজেশনটা আমাদেরকে অ্যাকচুয়াল গ্রুপ থিওরির দিকে নিয়ে যাবে। তার জন্য অ্যাকচুয়াল গ্রুপ থিওরির দিকে যেতে গেলে আমাদের কিছু থিওরেমের প্রয়োজন পড়ে। সমস্যা হচ্ছে সেটা। এবার এই থিওরেমগুলো আমরা কি করে থিওরেমগুলোতে আমরা যাব, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। আমরা ওই থিওরেমগুলোতে যেতে গেলে আমাদের আবার কিছু কিছু স্পেসিফিক জিনিস সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকতে হয়। কিরকম জিনিস, সেটা আমি তোমাদের একটা একটা করে বলি। ওকে, নোটিস করো আমরা যতদিন বা যত রকমের জিনিস এখানে পড়েছি আমাদের এই গ্রুপ থিওরির এই ক্লাসে, তার মধ্যে একটা ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা আমরা হয়তো বা এর আগের ক্লাসটাতেই জাস্ট দেখেছি, সেটা আমরা আরেকবার একটু অন্য কনটেক্সটে দেখে নিই। তাকে আমরা বলেছিলাম অ্যাজ দ্য জেনারেটর অথবা জেনারেটার্স। তো একটা জেনারেটর বা জেনারেটরস বলতে আমরা কি মিন করি? দেখবে এর আগের ক্লাসেই আমি জেনারেটর একবার আলোচনা করেছি। আমি এখানে রিপিট করছি উইথ রেসপেক্ট টু দিস এক্সাম্পল। এর আগের ক্লাসে দেখবে আমি জেনারেটরকে বলেছিলাম অ্যাজ দ্য মিনিমাম নাম্বার অফ এলিমেন্টস, যেটা আমার কাজে লাগবে, অ্যাজ দ্য মিনিমাম নাম্বার অফ এলিমেন্টস। ওকে, এটা মিনিমাম নাম্বারটা একও হতে পারে, একাধিকও হতে পারে, তাহলে ওয়ান অর মোর। ওকে, ওয়ান অর মোর তো বলে দিলাম। এখানে তার সাথে একটা জিনিস একটু বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে কখনোই যেন আবার এরকম না হয় যে আমার জেনারেটরের সংখ্যা গ্রুপের অর্ডারের থেকে বেড়ে গেল। তার মানে বাট বাট লেস দ্যান লেস দ্যান দ্য অর্ডার অফ দ্য গ্রুপ, লেস দ্যান দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। ওকে, তাহলে এটা সেই সংখ্যক এলিমেন্ট যাদের যাদের রিপিটেড অ্যাপ্লিকেশন বা তাদেরকে নিয়ে রিপিটেড অ্যাকশন, হ্যাঁ, যাদের রিপিটেড প্রোডাক্টই আমরা বলি, রিপিটেড প্রোডাক্ট, ঠিক আছে, অথবা সেলফ প্রোডাক্ট, নিজেদের মধ্যে অথবা অন্য কারোর সাথে, সেলফ প্রোডাক্ট এন্টায়ার গ্রুপটাকে জেনারেট করে বা জেনারেট all the elements all the elements of the group. ওকে, ধরো আমার কাছে একটা গ্রুপ আছে জি। গ্রুপটা কে? গ্রুপটা হচ্ছে আই, মানে স্কোয়ার রুট অফ -1, -1, আর ধরো -i এবং +1। এই চারটে এলিমেন্ট অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে একটা গ্রুপ তৈরি করে। তাহলে জি ইজ আ গ্রুপ কোন কম্বিনেশনের সাপেক্ষে? গ্রুপ উইথ রেসপেক্ট টু arithmetic
মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এই গ্রুপটার জন্য জেনারেটর কি? লক্ষ্য করে আমি ক্লেম করছি দ্যাট এই গ্রুপটার জন্য জেনারেটর হচ্ছে আই। জেনারেটর ইজ আই। কেন আইটাকে জেনারেটর বলছি এই গ্রুপে? বিকজ দেখো আই নিজে মানে আই টু দা পাওয়ার ওয়ান, সোজা কথায় হচ্ছে আই। আই স্কোয়ার করো মাইনাস ওয়ান, আই কিউব করো মাইনাস আই, আই টু দা পাওয়ার ফোর করো প্লাস ওয়ান। তাহলে আই এর ক্ষমতা আছে, তাহলে এই চারটে দেখো কি রিপিটেড সেলফ প্রোডাক্ট। দেখো এখানে আমি দুরকম কথাই বলেছি, হয় রিপিটেড প্রোডাক্ট অথবা রিপিটেড সেলফ প্রোডাক্ট। তাহলে এই রিপিটেড সেলফ প্রোডাক্ট প্রডিউসেস দ্য এন্টায়ার গ্রুপ। তাহলে ন্যাচারালি আমি কি করব? তাহলে ন্যাচারালি আমি এই পার্টিকুলার গ্রুপের ক্ষেত্রে স্পষ্ট করে পরিষ্কার করে বলে দেবো দ্যাট ওকে আই ইজ মাই জেনারেটর অ্যাসোসিয়েটেড উইথ দিস গ্রুপ। এবার ভাবো যে এক্সাম্পলগুলো করে আসলাম সেই এক্সাম্পলগুলোতে কি হলো। আমি একটা একটা করে জাস্ট ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই ইনফরমেশনটা তোমরা চেক করবে। প্রথম যে এক্সাম্পলটা করেছিলাম, তাহলে ইন এক্সাম্পল এ, এক্সাম্পল এতে কি ছিল? ওই যে ইন্টিজার গুলো, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার ইনক্লুডিং জিরো, সেই গ্রুপটা। ওই এক্সাম্পল এতে the positive integers and the negative integers are generators. The positive and the negative integers are the generators. ওকে, ঠিক একই রকম ভাবে একটা এক্সাম্পল দেখো একটু আগে করলাম, যে এক্সাম্পলটাতে আমরা বেসিক্যালি ওই যে অপারেশন গুলো করলাম, ওই যে পি কিউ আর এস আর টি, সেখানে যেখানে ওই 6 ধরনের ম্যাট্রিক্স ছিল, 4 নম্বর এক্সাম্পলটা, সেখানে দেখো দেখো এই যে পি বলে যে ম্যাট্রিক্সটা আছে, এটা তোমরা চেক করবে পরে। দ্য ম্যাট্রিক্স পি ইজ দ্য জেনারেটর। কেন এটাকে আমি জেনারেটর বলছি তার কারণটাও বলে দিচ্ছি। তোমাদের কাজ হবে ইজ জাস্ট টু চেক ইট, যে হ্যাঁ আমি ঠিক বলছি কিনা। কেন বলছি? সিন্স দেখবে যদি সবকিছু ঠিক করে করো, দেখতে পাবে পি স্কোয়ার যদি করো কিউ ম্যাট্রিক্সটা চলে আসবে, যদি পি কিউব করো তাহলে দেখবে আর ম্যাট্রিক্সটা চলে আসবে, যদি পি টু দা পাওয়ার ফোর করো তাহলে দেখবে এস ম্যাট্রিক্সটা চলে আসবে, অ্যান্ড যদি পি টু দা পাওয়ার ফাইভ করো তাহলে টি ম্যাট্রিক্সটা আসবে, এবং লাস্টলি যদি পি টু দা পাওয়ার সিক্স করো ডু নাথিং বা ওই তোমার ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আসবে। ঠিক আছে, প্রত্যেকটা এক্সাম্পল আমি এখানে যে কটা এক্সাম্পল, ওই জন্য আমি একদম সিলেক্টিভ এক্সাম্পল দিয়েছি, প্রত্যেকটা এক্সাম্পলে এরম ভাবে বলা যায়। তার পরের এক্সাম্পলটাই যদি দেখো, অর্থাৎ ই বলে যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলে কি ছিল? ওই যে সিমেট্রি অপারেশন গুলো ছিল অন দ্যাট স্ট্রিপ। দুটো জেনারেটর আছে, দেয়ার আর টু জেনারেটর, দেয়ার আর টু জেনারেটর, সি টু ও জেনারেটর এবং সি টু প্রাইম ও জেনারেটর। ওকে, লাস্ট যে এক্সাম্পলটা করলাম এখন, শেষ এক্সাম্পলটাতেও জেনারেটর আছে। কারা জেনারেটর? আমি চাইলে
যে কোনো একটা এক্সচেঞ্জ অপারেশনকে জেনারেটর হিসেবে সিলেক্ট করতে পারি, অন্য কেউ করতে পারি। তাহলে P12 and P23 মনে করো প্রথম দুটো এক্সচেঞ্জ অপারেশন মে বি চোজেন অ্যাজ দ্য জেনারেটর। আরো অপশন আছে, মে বি chosen as the generator. ওকে, তাহলে এদেরকে আমি জেনারেটর হিসেবে সিলেক্ট করতে পারি। ওকে, হোয়াট ইজ ইন্টারেস্টিং এই জায়গাতে দাঁড়িয়ে হচ্ছে ওয়ান্স ইউ হ্যাভ আইডেন্টিফাইড এ গ্রুপ, তুমি যখন সেই গ্রুপের জেনারেটর আইডেন্টিফাই করে ফেলেছো, সামথিং ইন্টারেস্টিং কামস আপ। এক ধরনের নতুন আইডিয়া, এক ধরনের নতুন কনসেপ্ট চলে আসে, যে নতুন কনসেপ্টটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য কনসেপ্ট অফ এ সাবগ্রুপ। তার মানে সাবগ্রুপ বা সাবগ্রুপ তাদেরকে বলে, তাকেই সাবগ্রুপ বলে। যেখানে আমি যদি দেখি যে কোনো একটা গ্রুপের মধ্যে আবার একটা সাবসেট অফ এলিমেন্টস আছে যারা নিজেরা আবার একটা স্মলার গ্রুপ তৈরি করছে, তখন আমরা তাকে সাবগ্রুপ বলি। তাহলে কি বলছি, ইফ ইফ within a group, if within a group কি হয়, ধরা যাক সেই গ্রুপটার নাম জি। ওকে, আমরা যদি বার করতে পারি we can find a set of elements, a set of elements, okay, which by themselves, যারা নাকি নিজেরাই, which by themselves কি করে, form a smaller group H। ধরো H নামের একটা ছোট গ্রুপ তৈরি করলো ওই গ্রুপটার মধ্যেই, এবং অ্যাকচুয়াল জি যে গ্রুপটা তার যে কম্বিনেশন ল ছিল, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হতে পারে, অ্যারিথমেটিক অ্যাডিশন হতে পারে, সিম্পল অ্যারিথমেটিক প্রোডাক্ট করা হতে পারে, হোয়াট এভার দ্য কম্বিনেশন, সেই কম্বিনেশনটাকে ফিক্সড রাখতে হবে। তাহলে উইথ দ্য সেম কম্বিনেশন ল, আমি কিন্তু সাবগ্রুপ দেখার সময় কোনো রকম ভাবে কম্বিনেশন লকে পাল্টাতে পারবো না। উইথ দ্য সেম কম্বিনেশন ল যা নাকি জিতে ছিল, অর্থাৎ অ্যাজ অফ জি, দেন দেন আমরা বলবো H is a subgroup of G. H is a subgroup of G. ওকে, তাহলে একটুখানি দেখা যাক উদাহরণ। প্রথম এক্সাম্পল ইটাতে আসি। ইন এক্সাম্পল ই, কোনটা, ওই যে এলিমেন্ট গুলো ছিল আমাদের ই পি কিউ আর এস টি, আমি ক্লেম করছি, তোমরা প্রমাণ করবে। দ্য সাবসেট অফ এলিমেন্ট, জাস্ট দুটো, ই নাও এবং পি কে নাও, এইটা ফর্মস এ সাবগ্রুপ, forms a subgroup. শুধু মনে রাখবে যে a subgroup has all the properties of a group. অ্যাকচুয়াল গ্রুপের ভেতরে ঢুকে বসে আছে আরেকটা ছোট গ্রুপ, যেমন একটা সেটের ভেতরে একটা সাবসেট থাকে, সেই রকম বেসিক্যালি গ্রুপও তো একটা সেট। তাহলে সেই গ্রুপের ভেতরে ঢুকে থাকা আরেকটা ছোট গ্রুপ। ঠিক একইভাবে প্রমাণ করতে পারবে ইন দ্য লাস্ট এক্সাম্পল, ওই পারমুটেশনের এক্সাম্পলটা, এফ কোনটা,
দ্য সাবসেট অফ এলিমেন্টস, কোন এলিমেন্টগুলো আমি একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছি। দ্য এলিমেন্টস, অবভিয়াসলি আইডেন্টিটিটা P0 আর P123 এবং P'123, এই তিনটে টোটাল 6টা এলিমেন্ট ছিল, মাঝখান থেকে তিনটে বেছে নিলাম। দে ফর্ম সাবগ্রুপ। ওকে, তাহলে দেখো বেসিক্যালি এই গ্রুপের ভেতরে এইরকম ধরনের একটা মিনি গ্রুপ যদি থাকে, ঠিক যেমন একটা সেটের ভেতরে একটা ছোট্ট সেট থাকলে আমরা তাকে সাবসেট বলি, গ্রুপও তো একটা স্পেশাল কাইন্ড অফ সেট। এই গ্রুপের ভেতরে যদি এমন একটা সাবসেট থাকে যে সাবসেটটা সমস্ত প্রপার্টি অফ এ গ্রুপ হোল্ড করে, এবং ওই গ্রুপটা যে কম্বিনেশন লয়ের রেসপেক্টে, যে কম্বিনেশন লয়ের সাপেক্ষে ওটা গ্রুপ, সেই একই কম্বিনেশন ল যদি ওই সাবসেটটার ক্ষেত্রে প্রযোজ্য হয়, অ্যাপ্লিকেবল হয়, তাহলে আমরা তাকে এক কথায় বলে থাকি সাবগ্রুপ। ওকে, বেশ।